রাত ৩:০১। সিয়াম গভীর ঘুমেছিল, হঠাৎ ফোনের শব্দে জেগে উঠল। স্ক্রিনে ভেসে উঠল তার ঘনিষ্ঠ বন্ধু তানভীরের নাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তানভীর ২ দিন আগেই এক দুর্ঘটনায় মারা গেছে। তার হাত কেঁপে উঠল, বুক ধকধক করছে। কলটা রিসিভ করল না, কিন্তু ফোন আবার বেজে উঠল। এবার সিয়াম ধীরে ধীরে রিসিভ করল। ওপাশ থেকে এক শীতল কণ্ঠ শোনা গেল, আমি এখনও এখানে আছি। তারপরই কল কেটে গেল। তানভীরের মৃত্যুটা একটা রহস্য ছিল। ওরা দুজন মিলে এক পরিত্যক্ত বাড়িতে ঢুকেছিল। বাড়িটা শহরের বাইরে, অনেক পুরনো, বলা হয় ওখানে প্রবেশ করা নিষেধ। সিয়াম আর তানভীর সেটা বিশ্বাস করত না। কিন্তু সেই রাতে বাড়ির ভেতর ঢোকার পর কিছু একটা ভুল হয়ে গিয়েছিল। তানভীর হঠাৎ চিৎকার করে উঠেছিল। সিয়াম যখন পেছনে তাকাল, দেখল তানভীরের মুখ ভয়ে সাদা হয়ে গেছে, আর তার চোখ কিছু একটা দেখছে। তারপর তানভীর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। সিয়াম কিছু বুঝে ওঠার আগেই বাতাসে ফিসফিসানির মতো শব্দ ভেসে এল, তোমরা চলে যাও, ওকে আর পাবা না। সেদিনের পর থেকে তানভীর আর স্বাভাবিক হয়নি। ৩ দিন পর সে রহস্যজনকভাবে মারা যায়। ফোনকল পাওয়ার পর থেকে সিয়ামের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তানভীর কি সত্যিই মারা গেছে, নাকি সে এখনও কোথাও আটকে আছে? পরের দিন রাতে আবার ফোন বাজল। অজানা নম্বর। সিয়াম ধীরে ধীরে রিসিভ করল। ওপাশ থেকে এবার আরও কাঁপা কণ্ঠে শোনা গেল, আমাকে বের কর, আমি এখানে আটকে গেছি। সিয়াম আতঙ্কে জিজ্ঞেস করল, কোথায়? ফিসফিসানি এলো, ওই বাড়ির ভেতরে। ফিরে এসো। সিয়াম সিদ্ধান্ত নিল, সবকিছুর শেষ উত্তর খুঁজতে হলে তাকে আবার সেই বাড়িতে যেতে হবে। রাত ১টা, সে একাই সেখানে গেল। বাড়ির ভেতর ঢুকতেই মনে হল কেউ তাকে দেখছে। চারপাশ নিস্তব্ধ, বাতাসে একটা ভয়ঙ্কর ঠান্ডা অনুভূত হচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো, তুই ফিরে এলি? সিয়াম চমকে পেছনে তাকাল, কিন্তু কেউ নেই। ঠিক তখনই ফোনের স্ক্রিনে নিজে নিজে কিছু টাইপ হয়ে গেল, আমি এখানেই আছি। সে দৌড়ে বাড়ির সেই ঘরটাতে গেল যেখানে তানভীর অজ্ঞান হয়ে পড়েছিল। ঘরের মেঝেতে একটা দাগ ছিল। একটু খুঁড়তেই দেখল মাটির নিচে একটা পচা হাত বেরিয়ে আছে। তানভীরের হাত। আর ঠিক তখনই সিয়ামের পেছনে একটা ছায়ামানব ধীরে ধীরে গঠন নিতে লাগল। সিয়াম চিৎকার করতে গিয়েও করতে পারল না। তার শরীর পুরোপুরি জমে গেল। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো, তারপর তার কানে ফিসফিস করে বলল, এখন তোর পালা। সিয়াম বুঝল সে আর বের হতে পারবে না। তার চোখের সামনে চারপাশ অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে পুলিশ এসে সেই বাড়ির সামনে একটা মোবাইল পড়ে থাকতে দেখল। স্ক্রিনে একটা শেষ মেসেজ ছিল, আমি আর নেই। কিন্তু সিয়ামের দেহ কখনো পাওয়া গেল না।